হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো, আজ সকালে ঘুম থেকে উঠে সোজা স্নান করে নিলাম ঘরে কাজকর্ম সেরে। কারণ আজ একটু আমার বাইরে যাওয়ারও ছিল, ওই জন্য ভাবলাম সকাল সকাল স্নান করে নিই, তারপর রান্নাঘরে যাই। তো তারপর চলে গেলাম একটু ছাদে জামা কাপড়গুলো মেলতে। গিয়ে দেখি আকাশ এত পরিমাণে মেঘলা, এখনও কাটেনি। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আবার বিদ্যুৎও চমকাচ্ছিল। আর এই দেখো, এখানে গাছগুলোতে না কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে। আর এখানে একটা স্ট্রবেরি গাছ মা লাগিয়েছে, এটা হচ্ছে দিদি এনে দিয়েছিল কিষানগঞ্জ থেকে। আর এখানে দেখো গোলাপ ফুলটা কি সুন্দর করিয়ে এসেছে, নতুন একটা, খুব ভালো লাগছে। ফুলগুলো ফুটে আছে, সাথে আবার চন্দ্রমল্লিকাগুলোও ফুটেছে। তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে। এসে আমি এখানে এক গ্লাস গরম জল খেয়ে নিলাম। খেয়ে চাটা খেয়ে রান্না বসিয়ে দিলাম। আর আজকে করব ভাবছিলাম আলু পটল আর চাল আর সোয়াবিন দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে আমি শিখেছি। আমার না আলু পটলের সবজি খুব একটা ভালো লাগে না, এভাবে করলে খেতে খুব ভালো লাগে। এখানে আলু পটলগুলো তোমরা প্রথমে ভেজে নিবে, তোমরা চাইলে আলাদা করেও ভাজতে পারো। আমার হাতে যেহেতু সময়টা একটু কম ছিল, তো আমি এখানে একসাথে আর কি ভেজে নিয়েছিলাম। আর এইদিকে লঙ্কাগুলো এরকমভাবে চিড়ে নিবে আর আধা ঘষে নিবে। আর সাথে টমেটো আর সম্বারের জন্য জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে আলু পটলগুলো আর মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। সোয়াবিনটা আমি সেদ্ধের জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর তোমরা এই রান্নাতে না গোবিন্দভোগ আতপ চালটা ইউজ করবে, তাতে রান্নাটা খুব ভালো হয়। কারণ গোবিন্দভোগ আতপ চালের সেন্টটা খুব সুন্দর থাকে, তো ওই জন্য। এদিকে আমি সম্বারটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিবে তোমরা হচ্ছে আদা কুচি আর লঙ্কাগুলো। তারপরে এখানে একটু আদাটা ভালো করে ভেজে নিয়ে তোমরা চালগুলো দিয়ে দিবে। চালটা একটু হালকা ভেজে নিবে হলুদ লবণ দিয়ে। আর এদিকে দেখো কি সুন্দর বাইরে আবার সেই বৃষ্টি শুরু হয়েছে। এটা গ্রীষ্মকাল না বর্ষাকাল তো ধরতেও পারবে না, যখন তখন এখানে শিলিগুড়িতে বৃষ্টি হয়। তারপরে টমেটোগুলো যে ছিল কাটা, সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে যে টমেটোটা হালকা ভেজে নিয়ে সোয়াবিনগুলো দিয়ে দিবে। তারপরে সোয়াবিনগুলো খুব ভাজা হবে না, সোয়াবিনগুলো তোমরা কিন্তু ভালো করে সেদ্ধ করে ধুয়ে নিবে, যাতে না তো গন্ধ থাকে না, তো সেই গন্ধটা যাতে না থাকে। তারপর আলু পটলগুলো আগে থেকে ভেজে রাখা সেগুলো দিয়ে দিলাম। আর ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতন গরম জল দিয়ে দিবে। এই রান্নাটা খেতে না ভীষণ টেস্টি লাগে। আর তোমরা এখানে ভাজা জিরার গুঁড়া ইউজ করবে, আর ভাজা গরম মশলার গুঁড়ো আর চিনি। আমি যেহেতু গরম মশলা ভাজা গুঁড়া একটু কম ইউজ করি, আমি বেটেই দিই, আমি এখানে বেটে নিলাম। আর তারপরে এদিকে দেখো মোটামুটি আমার তরকারিটা হয়েই আসছে। তোমরা চাইলে ঝোলেও করতে পারো, চাইলে মাখামাখাও করতে পারো। লাস্টে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে সকালে এখানে ব্রেকফাস্ট করে নিলাম। কাল রাতে সুজি ছিল, সুজিটাও আমি নিয়ে নিলাম। তারপরে আমি একটু রেডি হয়ে আজকে গিয়েছিলাম, একটু আমার কাজ ছিল, আমি গিয়েছিলাম আজকে মাটিগাড়ায়। আর দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা। আমি একটা বৌদির বাড়িতেই এসেছিলাম আর কি। আর বৌদির বাড়ির জন্য ব্যালকনি দিয়ে পাহাড় দেখা যায়। তারপরে আমার কাজ শেষ করে একটু মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে কিছু পার্লারের জিনিস আনা ছিল, সেগুলো আমি নিয়ে আসলাম। তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এখানে শাশুড়ি মা আমাকে দই দিয়ে গেল, বসে বসে আমি এখানে দই খাচ্ছিলাম। আর তোমাদের সাথে চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে অন্য একটি কোনো গল্পতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো, টাটা।